মানিকচকের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা। সিরিঞ্জের অভাবে ভ্যাকসিন থেকে বঞ্চিত সদ্যজাত শিশুরা। স্বাস্থ্যকর্মীদের আজব যুক্তি, মায়েরা সিরিঞ্জ খোলা বাজার থেকে কিনে নিয়ে আসলে দেওয়া হবে ভ্যাকসিন। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় মানিকচকের মথুরাপুর রায়পাড়া সাব সেন্টারে। ভ্যাকসিন না পেয়ে মানিকচক স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর রায়পাড়ায় সাব সেন্টারে এলাকার সদ্যজাত শিশুদের ভ্যাকসিনের ব্যবস্থা করা হয় এদিন। তার জন্য এলাকার মায়েদের আগে থেকে জানিয়ে রেখেছিলেন স্বাস্থ্যকর্মীরা। সেই মতন এদিন সাব সেন্টারে সদ্যজাত শিশু নিয়ে উপস্থিত হন অভিভাবকরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আশাকর্মীরা তাদের জানান, ইঞ্জেকশনের সিরিঞ্জ না থাকার জন্য আজ শিশুদের ভ্যাকসিন প্রদান করা হবে না। যা শুনে রীতিমতন ক্ষিপ্ত হয়ে ওঠেন সাব সেন্টারে থাকা অভিভাবক এবং মায়েরা। স্বাস্থ্যকর্মীদের ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন মায়েরা। বিগত মাসেও ঠিক একইভাবে সিরিঞ্জের অভাবে শিশুদের ভ্যাকসিন প্রদান করা হয়নি বলে অভিযোগ করেন অভিভাবকরা। এখানে গেছিলাম সেন্টারে ইঞ্জেকশন দিতে, তো ইঞ্জেকশন না, কি বললো আপনাদের? বললো কি ইঞ্জেকশন ওখান থেকে পাঠায়নি, কিনে নিতে হবে। তো কিনতে গেল, তখনও বিক্রি হচ্ছে না। নিজে থেকে কিনতে বললো? হ্যাঁ। কে বললো? ওখানে দিদিরা বললো যে এখান থেকে হচ্ছে না, এখানে দেখছে না, তো ওখান থেকে কিনে নিয়ে আস। বাইরে থেকে কিনে নিয়ে তো কিনতে গেলো তো নাই। সবাই বলছে কি আমরাও ঘুরে ঘুরে গেছি একবার দুবার থেকে, সবাইকে এরকম ডেকে নিচ্ছে, আবার হচ্ছে না সিরিঞ্জের জন্য। হ্যাঁ। ক্ষোভের মুখে পড়ে মীরা মণ্ডল নামে এক আশাকর্মী। বলেন, মানিকচক স্বাস্থ্য বিভাগ থেকে সিরিঞ্জ আমাদের দেওয়া হয়নি, আমরা কোথা থেকে তাদের দেব? ওই মাসেও সিরিঞ্জ আনায়নি, আর এই মাসেও সিরিঞ্জ পাঠাচ্ছে না অফিস থেকে। এবং মা ওই মাসেও আমি মাদেরকে বললাম যে এই মাসে হলো না, তো এই পরের মাসে আবার আসবা, সিরিঞ্জ আসবেই। তো সিরিঞ্জ এই মাসেও পাঠায়নি। এই যে আমার এলাকার মাগুলো দুটো করে বাচ্চা নিয়ে এসে কি করবো বলেন? আর সিরিঞ্জ না, আবার গাল দিচ্ছে আমাকে, বকছে, চড়াও করছে আমার উপরে। কি করবো বলেন? আবার যাবো বলতে আমার উপরে চড়াও হবে, বা ওর বাড়িতে গেলে আমার উপরে চড়াও হবে। আর এই যে পোলিও কার্ডগুলো জমা দিয়ে দিয়েছে, আর বলছে সিরিঞ্জের জন্য রোদ্রে আসলাম, আর এখন ইনজেকশন করালে না, আর যাবে না আমাদেরকে বলতে। এইরকম বলছে, এইভাবে বলছে। দেখেন, তবে খোলা বাজার থেকে নিজের টাকায় সিরিঞ্জ কিনে নিয়ে আসলে আমরা ভ্যাকসিন দিয়ে দেবো। যা শুনে বেশ কিছু অভিভাবক খোলা বাজার থেকে 0.5 mm সিরিঞ্জ কিনতে গেলেও তা পাননি বলে জানান। আমি গেছিলাম, আমার ওয়াইফ গেছিল, এই যে আমার বাচ্চার জন্য। কি হলো শেষ পর্যন্ত? সেখানে ভ্যাকসিন এসছে, কিন্তু ভ্যাকসিনের ওখানে সিরিঞ্জ আসেনি। এবং সিরিঞ্জটা পাওয়া যাচ্ছে না। এর আগেও অনেক দিন ধরে ডেট দিল, ডেট দেওয়ার পর অনেক দিন পর আজকে টাইম হলো, গেলাম, ডেকে গেল কালকে বাড়ি থেকে যে আজকে ভ্যাকসিন দেবে। তো সেই মুহূর্তে ভ্যাকসিনের যে সিরিঞ্জটা অ্যাভেলেবেল ছিল না, ওটাই জন্যই আমরা পেলাম না। ঘুরে এসছে। তারা জানালো আমাদেরকে যে সামনের সপ্তাহে আবার দিতে পারে যদি সিরিঞ্জটা আসে। সিরিঞ্জটা যে ওদের যে অফিস, সেই অফিসে অ্যাভেলেবেল নাই। আমরা গেছিলাম কিনতে, কিন্তু দোকানেও যে সিরিঞ্জটা সরকারি জিনিস, ওটা দোকানে বিক্রি নয়। এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিক শঙ্কর কুমার বলেন, সিরিঞ্জের কোনো অভাব নেই মানিকচকে। যদি কোথাও দেখা গেল স্বাস্থ্যকর্মীদের নির্দেশ রয়েছে, তারাই যেন তা ক্রয় করে পরিষেবা প্রদান করে। তারপরও স্বাস্থ্যকর্মীরা কেন এই অজুহাত তুলে ধরলেন তা খতিয়ে দেখা হচ্ছে। কতটা অভিযোগ সত্যি? না, এরকম কোনো, দেখুন আমাদের আজকের দিনে মোটামুটি 50+ আউটরিচ ক্যাম্প হয়েছে। আজকে বুধবার আর বৃহস্পতিবার করে থাকে এটা। তো সেরকম একটা অভিযোগ পেয়েছি, আমি লোকালি খতিয়ে দেখছি। কিন্তু আমাদের কাছে সিরিঞ্জ বা ভ্যাকসিনের সাপ্লাইয়ের কোথাও মানে অভাব নেই। এবং যদি কোনো কারণে ধরুন সরাসরি এটা হতেই পারে, তাহলে সেক্ষেত্রে নিয়ম আছে যে সেন্টার নিজস্ব সেটা ব্যবস্থা করবে। সেটা যদি কোনো অসুবিধা হয় আমাদের লিখিত জানাবো, কিন্তু সেরকম কিছু পাইনি। এবং এটা মিসকমিউনিকেশনও হতে পারে লোকালি কোনো, সেটা আমি খতিয়ে দেখে হয় জানাবো। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।